আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। নির্বাচিত হলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশে কেবল রাজনৈতিক গণতন্ত্র নয়, প্রতিষ্ঠা করতে হবে ব্যবসায়িক গণতন্ত্র, অন্যথায় অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না। আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। 31 জুলাই বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্সের আয়োজিত অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, অনির্বাচিত সরকারের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। এ অবস্থায় দ্রুত নির্বাচন ছাড়া উত্তরণের পথ নেই। একটা দিন আমরা নষ্ট করছি অনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে। একদিন আমরা পিছিয়ে যাচ্ছি, রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি, পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি। একটা দিন আমাদের নিম্ন গতির দিকে আমরা যাচ্ছি। এই জন্য আজকে আপনাদেরকেও সবাইকে শক্তিশালীভাবে বলতে হবে, আমরা নির্বাচিত সরকার চাই যারা জনগণের কাছে জবাবদিহি, যারা জনগণের কাছে দায়বদ্ধ। এর বাইরে অন্য কোনো সরকারের কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই। মতবিনিময় সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু বলেন, রংপুর চরম বৈষম্যের শিকার। সরল সোজা এই অঞ্চলের মানুষকে নিয়ে কেউ ভাবে না বলেও মন্তব্য করেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান বিএনপির এই নেতা। এগুলো আলোচনা করতেও আমাদের আসলে লজ্জা লাগে, কিরকম বৈষম্য শিকার করা হয়েছে। রংপুরে কেন শিল্প কারখানা হবে না, সম্ভাবনা কি আপনারা অনেকে আলোচনা করেছেন। আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটি হচ্ছে যে রংপুরের জমি হচ্ছে সবচেয়ে সস্তা। বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবেন, 1 শতক জমি কিনতে যত টাকা লাগবে, রংপুর যে বিভাগের যে কোনো জায়গায় যাবেন অনেক কম দামে আপনি জমি কিনতে পারবেন। রংপুরের মানুষের শ্রমের দাম সবচেয়ে কম। আর সবাই আলোচনা করেছেন তিস্তা মহাপরিকল্পনার কথা। তিস্তা আমাদের জীবন, তিস্তা আমাদের মা ছিল, সেই তিস্তা এখন আমাদের অভিশাপ। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ তিস্তা নদী নিয়ে অনেক সংগ্রাম আন্দোলন করেছে, কিন্তু কোনো ফল হয়নি। বক্তারা মনে করেন, রংপুর সহ উত্তরাঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হলে দরকার গণতান্ত্রিক সরকার এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা।